আসসালামু আলাইকুম। একটা জিনিস লক্ষ্য করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলা শুরু হবার পরেই বাংলাদেশের কিছু আলিম, হুজুর, যারা অবশ্য পৃথিবীতে কোথাও ইসলামিক স্কলার হিসেবে পরিচিত নন, গুগল করলে এদের একজনের নাম পাবেন না। মানে গত ১৫০ বছরে যদি অবিভক্ত বাংলার কোনো ইসলামিক স্কলারের নাম আপনারা খুঁজতে চান, তাহলে আমি আপাতত দুটো নাম বলতে পারি। একটা হচ্ছে জাস্টিস সৈয়দ আমির আলী, 1847-এ জন্ম, 1928-এ মৃত্যু। উনি কলকাতা হাইকোর্টের জাস্টিস ছিলেন। তার বই আছে হিস্ট্রি অফ সারাসিনস অ্যান্ড স্পিরিট অফ ইসলাম। দ্বিতীয় ব্যক্তির নাম বলতে পারি, আমার বন্ধু, আমার চেয়ে সিনিয়র বন্ধু, বড় ভাই, প্রফেসর রফি উদ্দিন আহমেদ, যিনি বেঙ্গলের 19th সেঞ্চুরি মুসলিম ইন বেঙ্গল নিয়ে অক্সফোর্ড থেকে থিসিস করেছেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বই ছাপিয়েছেন। এরপরে আমি আর কোনো তৃতীয় ব্যক্তির নাম করতে পারছি না যারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যাদের জন্ম অবিভক্ত বাংলায়, পশ্চিমবঙ্গ বা পূর্ববঙ্গে, বাংলাদেশে কোনো ইসলামী স্কলারের জন্ম হয়নি। যারা বেঁচে আছেন তারাও না, যারা মারা গেছেন তারাও না, কয়েক শত বছরে। কিন্তু ঘরে ঘরে, মহল্লায় মহল্লায় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হুজুর রয়েছে। তাদেরই উপদ্রব দেখেন। এটি কাকতালীয় ব্যাপার না। ইরান ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পরেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে, খবরের কাগজে, সর্বত্র এদের প্রাদুর্ভাব ঘটেছে, উই পোকার মতো। বৃষ্টির পরে যখন পিঁপড়া পাখা গজায় উড়ে বেড়ায়, ঠিক ওই ধরনের একটা উপদ্রব সৃষ্টি হয়েছে। এরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দেয়, এরা আসলে আহলে হাদিস। এবং এরা আমেরিকা এবং ইসরায়েলের পক্ষে কাজ করছে। সৌদি আরব, ইসরায়েল, আমেরিকা এদের দালাল। এবং অনেকগুলোই আছে অজ্ঞ, বেশিরভাগই তো মূর্খ। আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশের অধিকাংশ হুজুরের বিদ্যা হচ্ছে ক্লাস 6 পাস। এরা সৌরজগতের বাইরে বিশ্ব, মহাবিশ্ব সম্পর্কে তাদের কোনোই আইডিয়া নাই, কিন্তু ইসলাম সম্বন্ধে তারা কথা বলে বেড়ায়। তো আমি এই যে তথাকথিত উলামাদের প্রকাশ্যে আপনাদের সামনে তাদের হাড়ি ফাটিয়ে দিচ্ছি। যারা আহলে হাদিস মুভমেন্ট কি, দেওবন্দি মুভমেন্ট কি, এটা জানার জন্য কতগুলো বই আমি আপনাদের সামনে এনেছি। এগুলো নিয়ে আমি একটু আলোচনা করব না, আমি জাস্ট নামগুলো বলে দেব। যারা দেওবন্দ আন্দোলন সম্বন্ধে জানতে চান, তারা বারবারা মেটকাফের এই বইটা পড়বেন। বারবারা ডেলি মেটকাফ, আমার বন্ধু মহিলা, ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া, দেওবন্দের উপর যার বই, ইসলামিক রিভাইভাল ইন ব্রিটিশ ইন্ডিয়া, দেওবন্দ, বারবারা মেটক্যাফ। এটা পড়লে একটা আইডিয়া পাবেন যে ওহাবি আন্দোলনটা কি জিনিস, আহলে হাদিস কারা। দেন প্রফেসর আজিজ আহমদের একটা বই, স্টাডিজ ইন ইসলামিক কালচার ইন দ্য ইন্ডিয়ান এনভায়রনমেন্ট। আজিজ আহমদ অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে পাবলিশ করেছিল। ওনার আরেকটা বই আছে, ইসলামিক মডার্নিজম ইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। ওইটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে ছাপানো হয়েছিল। আজিজ আহমদ, যিনি টরন্টো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ইসলামিক স্টাডিজে, পাকিস্তানি ভদ্রলোক। এইটা পড়তে পারেন। তারপরে কেয়ামউদ্দিন আহমদ, ভারতের কেয়ামউদ্দিন আহমদের বই দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া। কেয়ামউদ্দিন আহমদ, এইটা উনি ভারতের পাটনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, খুবই নাম করা বই কেয়ামউদ্দিন আহমদ। এটা মনোহর দিল্লি পাবলিশ করেছে 1994, কেয়ামউদ্দিন আহমদের দ্য ওয়াহাবি মুভমেন্ট ইন ইন্ডিয়া। তারপরে নরহরি কবিরাজ, ওয়াহাবিয়ান ফারাজি মুভমেন্ট ইন ইন্ডিয়া অফ বেঙ্গল, নরহরি কবিরাজ। দেন A.R. মল্লিক, আজিজুর রহমানের মল্লিকের বই, যিনি একসময় শেখ মুজিবুর রহমানের ফিনান্স মিনিস্টার ছিলেন, খুবই নাম করা ঐতিহাসিক। ব্রিটিশ পলিসি অ্যান্ড দ্য মুসলিমস ইন বেঙ্গল, আজিজুর রহমান মল্লিক, A.R. মল্লিক, খুবই নাম করা বাংলাদেশি স্কলার ছিলেন।
Then Moinuddin Ahmad Khan, Titumir and his followers. এই বইটা চিটাগং ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আমার কলিগ ছিলেন মঈনুদ্দিন আহমদ খান। মঈনুদ্দিন খানের আরেকটা ফেমাস বই হচ্ছে দ্য ওয়াহাবি মুভমেন্ট, দ্য হিস্ট্রি অফ দ্য ফারাইজি মুভমেন্ট। হিস্ট্রি অফ দ্য ফারাইজি মুভমেন্ট এটাও পড়বেন, এবং মঈনুদ্দিন খানের অন্য অন্য বই তিতুমির অ্যান্ড হিজ ফলোয়ার্স। শেষ বইটা আমি উল্লেখ করছি ডব্লিউ হান্টার, উইলিয়াম উইলসন হান্টারের বই। এটা হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস ডব্লিউ হান্টার। এছাড়া বাংলায় একটা বই আছে জাস্টিস মওদুদ আহমদের ওয়াহাবি আন্দোলন, এবং এই অধমেরও একটা বই আছে গ্লোবাল জিহাদ ইন আমেরিকা। ওটা আপনার ইচ্ছা করলে দেখতে পারেন, যেখানে বিভিন্ন জামাত ইসলামী থেকে শুরু করে সবকিছুর উপরে মোটামুটি আলোচনা করেছি। ওয়াহাবি মুভমেন্ট যারা আহলে হাদিস, তার সম্বন্ধেও কিছু কথাবার্তা আছে। এছাড়া আরো ভুরি ভুরি বই পুস্তক রয়েছে। আমি কেন বলছি ওয়াহাবি আন্দোলন বা এই যে সকল আহলে হাদিস আন্দোলন সম্বন্ধে আপনাদের কেন জানা দরকার? কেননা এই যে অতি কট্টর একটা ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে, যারা এখন যাদের যে ওলামারা তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, আপনারা নিশ্চয়ই ফতোয়াগুলোর সঙ্গে পরিচিত। খুব সুন্দরভাবে এখন একটা বিতর্ক তারা তৈরি করছেন, এবং তাদের অনুসারী কিছু পীর এবং কিছু হুজুর তারা বলছেন শিয়ারা কিন্তু মুসলমান না, সাবধান। শিয়ারা যুদ্ধ করছে, সুন্নি বেটারা আমেরিকা এবং ইসরায়েলের দালালি করছে, সবগুলো সুন্নি দেশ। সেখানে এখন বাংলাদেশের প্রধান একটা সমস্যা হয়ে গেল, খবরদার শিয়ারা কিন্তু মুসলমান না, এই বয়ান নিয়ে হাজির হয়েছেন। ইদানিং দেখবেন আপনারা কিছু হুজুর ঈদুল ফিতরের নামাজ কিন্তু 12 তকবীর, 6 তকবীর না, মানে 6 তকবীর না 12 তকবীর, মানে একটা ফিতনা লাগিয়ে দিচ্ছেন। আরে 12 তকবীর না 24 তকবীর না 500 তকবীর, আদৌ তকবীরের দরকার আছে কিনা? একটা এমন নামাজ, সুন্নাত নামাজ, যার কোনো কাজা করতে হয় না। ঈদের নামাজ মিস করলে এটা কাজা পড়তে হয় না, সেই নামাজে কত তকবীর, এইটা নিয়ে একটা বিবাদ লাগিয়ে দিল। এরা হচ্ছে আহলে হাদিস, তারা হাদিস বিশ্বাস করে, আর কিছু বিশ্বাস করে না। আমি আসছি সূত্রপাতটা কবে, তবে এদের আরো ফতোয়া আছে। তারা বলছে ঈদ মোবারক বলা যাবে না, ঈদের দিন কোলাকুলি করা যাবে না, এটা বেদাত। ঈদের দিন আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া যাবে না, এটা বিদাত। ঈদের দিনে নতুন কাপড় কেনা যাবে না, এটা বিদাত। মানে যেটা কোনো সমস্যা না, সেই সমস্যা মানে আপনি খুঁচিয়ে শরীরে ক্ষত করে তার ওষুধ লাগাচ্ছেন, মানে যে প্রবলেমটা নাই সেই প্রবলেম সৃষ্টি করে তার ঔষধ বিক্রি করছে এই তথাকথিত সৌদি আরব এবং ইসরায়েলের দালাল, আমেরিকান দালাল। এরা মাঠে নেমেছে এই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য। সমস্যা হচ্ছে তেলের দাম বাড়লে বাংলাদেশের লোক না খেয়ে থাকবে, 1.5 কোটির মতো লোক বেকার হয়ে যাবে, মধ্যপ্রাচ্যের থেকে বাংলাদেশে চলে আসবে। এদের অন্য সংস্থান হবে কিভাবে? তেলের ব্যারেল যদি $200 হয়, তখন বাংলাদেশের লোক কি খাবে? ফার্টিলাইজার আসে মধ্যপ্রাচ্য থেকে, তেল আসে, গ্যাস আসে, তখন চুলা জ্বলবে না। আপনার যে বাংলাদেশের গ্যাস অপ্রতুল, পেট্রোলিয়াম, ডিজেল আসা বন্ধ হয়ে যাবে, ট্রাক্টর চলবে না, নৌকা চলবে না, গাড়ি চলবে না, মোটর গাড়ি চলবে না, কোন রকম বাড়িতে বিদ্যুৎ জ্বলবে না। সেটা সমস্যা না। বাঙালি যারা আবেগ দিয়ে চলে, হ্যাঁ আমরা 6 রাকাত না 12 তকবীর পড়বো। 12 তকবীর কোথায় পড়া হয়? সৌদি আরবে পড়া হয়। সৌদি আরবটা কার কি ফলো করে? তারা হাম্বল ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী। ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম আবু হানিফা, যেটা আমরা বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, এই বিরাট অঞ্চল পৃথিবীর বেশিরভাগ মুসলমান যাকে ফলো করে, ইমাম আবু হানিফা না, আমরা হাম্বলি। এবং ইমাম আবু হাম্বল, উনার জন্ম হয়েছে 781 খ্রিস্টাব্দে, 781 আব্বাসীয় আমলে। আর আমরা যাকে ফলো করি ইমাম আবু হানিফা, উনার জন্ম
699 সালে, উমাইয়াদ আমলে 699 সালে জন্মগ্রহণকারী আবু হানিফার চাইতে, তার চাইতে 82 বছর পরে যিনি জন্মগ্রহণ করেন ইমাম আহমদ ইবনে হাম্বল, সেটাকে উনাকে ফলো করে সৌদি আরব। এই ইমাম হাম্বল ওই যুগেই উনি চেষ্টা করেছিলেন হাদিস এবং কোরআনের দিকে আমরা ফিরে যাব, হাদিসের দিকে ফিরে যাব, অন্য কোন রকম মানে যুক্তিবাদী ইসলামে আমরা বিশ্বাস করি না। এই যে আব্বাসীয়দের যে গোল্ডেন এরা বলা হয়, স্বর্ণ যুগ বলা হয়, কেন বলা হয়? সে সময় তারা জ্ঞান বিজ্ঞানে পৃথিবীর শিখরে উঠেছিল। তাদের একটা আন্দোলন ছিল রেশনাল, যেটাকে বলা হয় মুতাজিলাইজম। মুতাজিলা হচ্ছে রেশনাল থিঙ্কিং। তারা হাদিস টাদিস মানত না, তারা রেশনাল, 2 আর 2 4 হয়, 2 আর 2 5 হবে না। এই রেশনাল স্কুল ছিল আব্বাসীয় আমলের রাষ্ট্রীয় ধর্ম। তার বিরুদ্ধে গেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, এবং ইমাম আহমদ ইবনে হাম্বল হচ্ছে সৌদি আরবের রাষ্ট্রীয় মজহব। সেই মজহবের অনুসারীদের সঙ্গে, যাদেরকে ওয়াহাবি বলা হয়, তারা এবং বাংলাদেশের আহলে হাদিসের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। সেই সম্পর্ক নিয়েই আমি আজকে কিছু কথা বলবো। একটু হেভি হবে, আমার ভিডিওটা 2-3 বার দেখবেন, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। আহলে হাদিস মুভমেন্ট, এরা কেয়াস মানে আপনি চিন্তা করে রিসার্চ করে একটা যুক্তি দিয়ে, ফিলসফি দিয়ে এটা কথা বলবেন, সেটা মানা যাবে না। কোন ইমামকে ফলো করা যাবে না, কিন্তু পরোক্ষভাবে তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ফলো করে। এবং আরেকজন ইমাম ইবনে তাইমিয়ার মৃত্যু হয়েছে 1328 সালে। তিনি মঙ্গলদের, এই চেঙ্গিস খানের পরে হালাকু খান যখন বাগদাদ ধ্বংস করলো, তারপরে তিনি মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, জিহাদ করার জন্য ফতোয়া দিয়েছিলেন। ওই ফতোয়া এখন 2026 সালে তারা পেশ করছে, অমুসলিমদেরকে হত্যা করো। এই যে আল কায়দা, তালেবান, এরা কিন্তু ইবনে তাইমিয়ার অনুসারী। ইবনে তাইমিয়া মারা গেছেন 1328 সালে। তিনি অমুসলিমদের মারতে বলেননি, অমুসলিম বলতে তিনি মঙ্গল ইনভেডারদের কথা বলেছিলেন, হালাকু খান এবং তার বংশধরদের। তার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই যে তালেবান, আল কায়দা, এরা ইবনে তাইমিয়াকে ফলো করে, ইবনে হাম্বলকে ফলো করে। আর তাদের বাংলাদেশি, ভারত, পাকিস্তানিরা, এই যে ভারত উপমহাদেশে যে আহলে হাদিস নামে যে মুভমেন্টটা চালু হলো, ইমাম হাম্বলের অনুসারীরা তাদের ফলো করে। এটা কট্টর, এদের ভিতরে কোন রকম মানে বুদ্ধির কথা আপনি চিন্তা, লজিকের কথা চিন্তা করবেন না। হাদিস এটা বলেছে, এটাই রাইট। হাদিস বলেছে রাসূলুল্লাহ মিরাজে গেছেন, এটাই কারেক্ট। এবং এরা কোনো যুক্তিতে আসে না, এরা আক্ষরিক পর্যালোচনা করে, লিটারাল ট্রান্সলেশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য কোরআন এন্ড হাদিস। তাদের কাছে কোনো ফিলসফি নাই, কোনো রেশনাল চিন্তাধারা নাই। আহলে হাদিসদেরকে বলা হয় এরা হচ্ছে আহলাল রায় বা যারা রিজন দিয়ে চিন্তা করে, সেই সম্প্রদায়ের প্রচন্ড বিরোধী। আপনি যখনই যুক্তির কথা বলবেন, আহলে হাদিস না 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 না, হাদিসে তো এরকম কথা নাই। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ দাসীর সঙ্গে সেক্স করতে পারেন, 4টা বিয়ে করতে পারেন, এবং রাজা বাদশাদের একাধিক বিয়ে করার অনুমতি আছে, 7 বছরের মেয়েকে বিয়ে করতে পারেন। কিন্তু মিথ্যা হাদিস আছে রাসূলুল্লাহ আয়েশাকে বিয়ে করেছেন 7 বছর বয়সে। এই সমস্ত উদ্ভট চিন্তার অনুসারী হচ্ছে আহলে হাদিস। এক সময় তাদের খুব ভালো রোল ছিল 19th সেঞ্চুরিতে, ব্রিটিশদের বিরুদ্ধে তারা অনেক আন্দোলন করেছেন। সেখানে আমার বংশের, আমার গ্রেট গ্র্যান্ডফাদার মাওলানা কারামত আলী জৌনপুরীও ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। বাট হি ওয়াজ এ রেশনাল মুসলিম। উনি ফিলসফিতে বিশ্বাস করতেন, রেশনালিজমে বিশ্বাস করতেন। কিন্তু আহলে হাদিসরা হচ্ছে এক্সট্রিমিস্ট একটা গ্রুপ। সৌদি আরবের ইমাম আহমদ হাম্বলির সঙ্গে এদের মিল। এখন আমি একটু আসছি, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন আমারটা।
দুবার শুনবেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যারা জানতে চান তাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমি কোনো ইম্পোজ করছি না আমারটা আপনাদের শুনতেই হবে, আমার কথাই মানতে হবে, নট নেসেসারিলি। তবে আমি যুক্তি দিয়ে যেটা বলছি, আমি 50 বছর মাস্টারি করে ইসলামের ইতিহাস পড়ে যেটা জেনেছি, লিখেছি, পড়েছি, তার আলোকেই কিছু কথা বলবো। যদি আমার কথা আপনাদের 2 পয়সা দাম দেন, আমি খুশি হব। আমার কথা শুনতেই হবে, নট নেসেসারি। আহলে হাদিসদের ডক্ট্রিন হচ্ছে দে আর নট হালাল রায়, মানে যে মত, রিজন বা যুক্তির বিরোধী তারা, এবং তারা মনে করে ইসলামটাকে পিউরিফাই করতে হবে। এইখানে বিদাত, ওইখানে বিদাত। এবং ওদের এক হুজুরের ফতোয়া দেখলাম, ঈদের নামাজে শামিয়ানা টাঙ্গিয়ে ওখানে আরেকটা মেম্বার বানিয়ে ইমাম সাহেব খুতবা দিবেন, এটা বিদাত। মানে যেন এগুলাই আমাদের সমস্যা। ঈদগাহে আপনি শামিয়ানা দেন রোদের জন্য বা বৃষ্টি প্রোটেকশন দেওয়ার জন্য, এটা নাকি ইসলাম বিরোধী, এটা নাকি করা যাবে না। এই যে উৎকট উদ্ভট এই যে কথাবার্তাগুলো আমরা শুনছি ইদানিং বেশি বেশি করে ইরান ইসরায়েলের যুদ্ধের পরে। আমি এদের ষড়যন্ত্রটা আপনাদের সামনে ফাঁস করে দিচ্ছি। কেন হঠাৎ করে ইরান যখন মার দেওয়া শুরু করলো ইসরায়েলকে, তখনই তাদের টনক নড়ে গেল। সৌদি আরবের পয়সায়, সৌদি আরবের উপদেশে তারা এখন নামলো শিয়াদেরকে কিভাবে পর্যদস্ত করা যায়, কাফের বলা যায়, এইটা একটা। এবং নামাজ পড়বেন কি ঈদের নামাজে না, এটা একটা সমস্যা। আপনি 12 রাকাত না 24 তকবীরে পড়েন, 50-500 তকবীর দিয়ে পড়েন, তাতে আমার কি যায় আসে? একটা সুন্নত নামাজ যার কোনো কাজা করতে হয় না, আবশ্যকীয় কোনো নামাজ না, ঈদের নামাজ আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন। সুতরাং ওইটা নিয়ে খুতবা, তার মানে ফিতনা তৈরি করা। এখন এরা ইসলামকে পিউরিফাই করতে চায়। এরা কারা? এরা হচ্ছেন, একটা ইতিহাস আছে, ইতিহাসটা কিন্তু আহলে হাদিসদের খুব ভালো ইতিহাস। আহলে হাদিস অরিজিনাল যেটা ছিল হাম্বল ইবনে হাম্বল, তারই ছিল যে কোনো মাযহাব মানা যাবে না এবং কিয়াস করা যাবে না। চিন্তা করে আপনি কনক্লুশন আসবেন, এই চিন্তা করার আপনার অধিকার নেই। কিন্তু যারা যে জাতি চিন্তা করতে পারে না, সে কোনো জিনিস আবিষ্কার করতে পারে না। আইনস্টাইন বলেছিলেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দেন নলেজ। বিদ্যার চাইতে কল্পনা, ইমাজিনেশনের দাম সবচাইতে বেশি। ইমাজিন না করলে আপনি জিনিসটা, একটা বিমান বানাবেন, আপনি ইমাজিন করবেন। রেডিও টেলিভিশন তৈরি করার আগে বিজ্ঞানীরা চিন্তা করেছেন, ইমাজিন করেছেন যেটা তৈরি করা যায়। কম্পিউটার সায়েন্সও তাই, যত রকম বিজ্ঞান সব ইমাজিনেশন থেকে এসছে। এরা বলছে ইমাজিনেশন করা যাবে, হাদিস যা আছে সেটাই মানতে হবে, হাদিসের বাইরে কিছু নাই। এবং ইমাম হাম্বলের যারা অনুসারী ছিল, তারা মনে করত, যাদেরকে সালাফি বলা হয়, সালাফি কারা? পবিত্র এবং জ্ঞানী পূর্বপুরুষ। এবং তারা কারা? রাসূলুল্লাহর পরে 3 জেনারেশন, একটা হচ্ছেন সাহাবায়ে কেরাম, মানে হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী এবং আরো সাহাবা যারা ছিলেন, তাদের ফলো করো। তাদেরকে না পেলে তাদের যারা ফলো করত, তাবেঈন বা তাবেউন, যারা ওই সাহাবীদের ফলো করত, তাবেউনদের ফলো করো। এরপরে তাবেউনদের যারা ফলো করত, তাদের যারা অনুসারী, তাবেউন, 3 জেনারেশন। এরপরে আর কিছু নাই, সব বাতিল। মানে রাসূলুল্লাহর পরে 3টা জেনারেশন, ধরেন বড় জোর 100 বছর পর্যন্ত যারা আরব দেশে ছিলেন, বিভিন্ন দেশে ছিলেন, এরাই হচ্ছে আপনার রোল মডেল, এর বাইরে কিছু নাই। এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, এগুলো বাতিল। ইমাম হাম্বল হচ্ছে রাইট, কারণ উনি হাদিসের কথা বলেছেন। সুতরাং সৌদি আরবে যে ধর্ম প্রতিষ্ঠিত, যে ফিকা তারা ফলো করে, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওইটাকে উদাহরণ দেয় বাংলাদেশিরা। আরে সৌদি আরবে তো 12 তকবীর হয়। আরে ইমাম হাম্বলের চাইতে 82 বছর আগে জন্ম হয়েছে ইমাম আবু হানিফা, যাকে বলা হয় ইমামে আজম। বিভিন্ন ইমামদের তিনি শিক্ষক। তিনি ছিলেন খুব ন্যায়পরায়ণ।
তাকে আব্বাসীয় খলিফা মনসুর জেলখানায় দিয়ে জেলে হত্যা করে মেরেছিল, আয়না ঘরের মতো। সেই শহীদ আবু হানিফার ফলো করা যাবে না। আমরা ঠিক সুন্নি হানাফিরা যে আমরা নামাজে এহরাম বাঁধি নাভির নিচে বা নাভির উপরে, ওরা করলো না। এইভাবে নামাজ ধরতে হবে, এইভাবে দাঁড়াতে হবে, তেহরিমা বাঁধতে হবে, পা দুটো ফাঁক করে দাঁড়াতে হবে, এবং আপনার ওই প্রতিতে রুকু থেকে জুকুতে যাওয়ার আগে একবার আল্লাহু আকবার বলতে হবে, রুকু থেকে উঠে একটা আল্লাহু আকবার বলতে হবে। এগুলো খুবই নমিনাল ব্যাপার, লক্ষণীয় কিছু না। তবে ওর উদ্দেশ্য হচ্ছে হানাফিদের সঙ্গে তোমাদের পার্থক্য নির্ণয় করা। মানে এরা একটা দ্বিধা বিভক্তি করতে চাচ্ছে মুসলমানদের ভিতরে। আমরাই খাঁটি, আমরা সুন্নি হাদিস মানি, বাদ বাকিরা বাতিল। এদের একটা বিরাট অনুসারী আছে বাংলাদেশের দিনাজপুর, রংপুর, রাজশাহী, পাবনা এই অঞ্চলে আছে। তারা কারা সেখানে আমি আসছি। বাংলাদেশে আহলে হাদিস কারা? এই আহলে হাদিস যে সেক্ট, এটা জন্ম হয়েছে 1864 সালে। আমি ওই ঘটনাটা বলেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো এই যারা সালাফ, হোলি অ্যানসেস্টারদের ফলো করে, তালেবানরা, আল কায়দারা কিন্তু তাদেরকে বলা সালাফি মুভমেন্ট। তাদের হোলি অ্যানসেস্টাররা যা বলেছেন এর বাইরে কিছু নাই, তাবে তাবিউন পর্যন্ত, এরপরে যাওয়া যাবে না। এবং বাংলাদেশে আবার অধুনা এই যে আহলে হাদিস জামাতটাকে রিভাইভ করেছেন। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলিগ ছিলেন ডক্টর আসাদুল্লাহ গালিব, মৌলানা আসাদুল্লাহ গালিব, যিনি ইসলামিক স্টাডিজ আর অ্যারাবিক ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। উনি নতুন করে রিভাইভ করেন। এবং আপনারা জেএমবির নাম শুনেছেন, বাংলা ভাই, জামাতে মুজাহিদিন বাংলাদেশ, শেখ আব্দুর রহমান, এই যারা যে টেরোরিজম করলো বাংলাদেশে, যে বাংলাদেশে ইসলাম পিউরিফাই করতে হবে, সুতরাং যারা যারা কঠোর ইসলাম মানে না তাদেরকে হত্যা করতে হবে। এই জেএমবি মুভমেন্ট শুরু হলো, পরে ওই খালেদা জিয়ার সময় গ্রেপ্তার করা হলো, ফাঁসি দিয়ে মারা হলো। যেমন মঈনুল ফখরুদ্দিনের সময় 2007 সালে ফাঁসি দিয়ে মারা হলো। এরা হচ্ছে আহলে হাদিস। এরা পিসফুল তাকলিদে বিশ্বাস করে না যে আপনি কি কোনো ইমামকে ফলো করবেন, না না, ইমামকে ফলো করা যাবে না, হাদিস ফলো করতে হবে। এটাই হচ্ছে এদের রায়। এরা ইসলামকে পিউরিফাই করবে, রিফর্ম করবে, পিউরিফাই করবে, এবং এদেরকে নিজেদেরকে আলাদা করার জন্য মিলাদ করা যাবে না, মিলাদে কিয়াম করা যাবে না, ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। তারপরে মিলাদ ইজ বিদাত, সিন্নি খাওয়া বিদাত, মুসাফা করা বিদাত, কোলাকুলি করা বিদাত, সবকিছু বিদাত। ওরা শুধু হাদিস গ্রন্থে যা লেখা আছে, এবং হাদিসের 99.9% হচ্ছে গাল গল্প, শোনা গল্প। এই আমাদের জিয়াউর রহমান না শেখ মুজিবুর রহমান কে স্বাধীনতা ঘোষণা করেছে, তার লোকজন সব জীবিত আছেন, বহু লোকজন, খবর কাগজ, টেলিভিশন, রেডিওতে রেকর্ড আছে। তারপরে বাংলাদেশ দুই ভাগে ভাগ, জিয়াউর রহমান না মুজিবুর রহমান। রসুলুল্লাহর ইন্তেকালের 250 বছর পরে এখানে যার যা খুশি রসুলুল্লাহর নামে চালিয়ে দিয়েছে, এবং অনেক অশ্লীল কথাবার্তা আছে যেখানে রসুলুল্লাহর চরিত্র হনন করা হয়েছে, কলঙ্কিত করা হয়েছে হাদিসের মাধ্যমে। সেটাকেই নাকি বিশ্বাস করতে হবে। আপনার কমন সেন্স, ইন্টেলেক্ট, ইমাম আবু হানিফা বা কোনো ইমামের কথা ফলো করা যাবে না। এটা কট্টরপন্থী আন্দোলন। এবং এই আন্দোলনের ভারতবর্ষের সূত্রপাত হলো কবে? ব্রিটিশ আমলে। ব্রিটিশ আমলে একজন মৌলানা ছিলেন, হুজুর ছিলেন, সৈয়দ আহমদ বেরেলভি। সৈয়দ আহমদ শহীদ বলা হয়। ওনার বেরেলিতে জন্ম, বেরেলিতে ইউপিতে, উত্তরপ্রদেশে। 1786 সালে জন্ম। 1831 সালের 10ই মে তিনি বালাকটে শহীদ হয়ে যান তার অনুসারীদের নিয়ে। শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামী হুকুমত কায়েম করবেন আফগানিস্তান, পেশাওয়ার, পাঞ্জাব অঞ্চল নিয়ে। তখনও সেটা ব্রিটিশদের অধীনে ছিল না। বাংলাদেশ থেকে এই যে ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, খুলনা, বাগেরহাট, পাবনা, বগুড়া, রাজশাহী, বেশি মালদহ, ওরা সব বিহার হয়ে
দিল্লি হয়ে তারা জিহাদ করার জন্য উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং পেশাওয়ার অঞ্চলে তারা জিহাদ করতে গিয়েছিলেন 1820 থেকে 1850 পর্যন্ত। তারাই ওই তথাকথিত সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তারা খুবই দেশপ্রেমিক, ব্রিটিশ বিরোধী ছিলেন। তবে তারা মনে করতেন হাদিস ফলো করতে হবে, কোন রকম ইমাম ফলো করা যাবে না। যখন 1831 সালে সৈয়দ আহমদ বেরেলভী শহীদ হলেন, শাহ ইসমাইল শহীদ হলেন, তখন তাদের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। তারা বলল এই সৈয়দ আহমদ মারা গেছেন শিখদের হাতে, কেন? মুসলমানরা পিওর না, নিজেদের শুদ্ধি করতে হবে। শুদ্ধি মানে হাদিস ছাড়া অন্য কিছু মানা যাবে না। এরকম একটা মুভমেন্ট শুরু হয়ে গেল 1830-এর দশকে, 1840-এর দশকে। 1864 সালে, সেই দিন 1864 সালে এই এখানে আহলে হাদিস নামে একটা আন্দোলন শুরু হলো। এবং এর আগে সৈয়দ আহমদ বেরেলভীর পীর ছিলেন শাহ আব্দুল আজিজ। শাহ আব্দুল আজিজ উনি একটা ফতোয়া দিয়েছিলেন 1804 সালে। ব্রিটিশরা দিল্লি দখল করার পরে উনি ফতোয়া দিলেন যে ভারত হচ্ছে দারুল হারাব, এখানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এই শাহ আব্দুল আজিজের মুরিদ ছিলেন শাহ সৈয়দ আহমদ বেরেলভী। সৈয়দ আহমদ বেরেলভীর মুরিদ ছিলেন আমার গ্রেট গ্র্যান্ডফাদার মৌলানা কারামাত আলী জৌনপুরি। উনিও জিহাদে অংশগ্রহণ করেছিলেন। 1857-58 সিপাহী বিদ্রোহের পরে তিনি দেখলেন ইংরেজদেরকে পরাজিত করা যাবে না, ইংরেজি শিখতে হবে। উনি আহলে হাদিস ছিলেন না, উনি হানাফি ছিলেন। এখন এই আহলে হাদিস গ্রুপের ওই সৈয়দ আহমদ বেরেলভী এবং শাহ ইসমাইলের অনুসারী কিছু লোকজন ছিলেন মোহাম্মদ ইসহাক। এই মোহাম্মদ ইসহাক যে আন্দোলনটা সৈয়দ আহমদ বেরেলভী শুরু করেছিলেন তরিকায়ে মোহাম্মদিয়া, এই তরিকায়ে মোহাম্মদিয়া তরিকা কায়েম করতে হবে, মোহাম্মদের তরিকা, অন্য কোনো তরিকা না। ইমাম আবু হানিফা অন্য কোনো ইমাম না, মোহাম্মদের তরিকা কায়েম করতে হবে, যে জন্য তারা কোনো মাযহাব মানে না। এবং এরা মিলে একটা আন্দোলন শুরু করলেন 1864 সালে। এটা কায়েম করা হলো টু পিউরিফাই ইসলাম। এবং এদেরই অনুসারী হচ্ছে বাংলাদেশের বর্তমান আহলে হাদিস কমিউনিটি। এবং এরা কেয়াস করে বিশ্বাস করে না, গবেষণায় বিশ্বাস করে না, লজিকে বিশ্বাস করে না, ব্লাইন্ড ফলোয়িং অফ দ্য হাদিস। এবং এদের সঙ্গে সৌদি আরবের এই যে হাম্বলি তরিকার খুব মিল আছে। হাম্বলিরাও এইখানে ধরে নামাজ পড়ে, পা ফাঁক করে দাঁড়ায়, আল্লাহ হাত তোলে। এরা মনে করে সৌদি আরব থেকে এসছে, মানে এটা রসুলের সময় থেকে এসছে। না, হাম্বলির জন্ম হচ্ছে ইমাম আবু হানিফার 82 বছর পরে। এবং উনি মনে করলেন হাদিস ফলো করে আমরা একটা কমিউনিটি গ্রো করতে পারবো। এই যে হাদিসের ফিতনা 9th সেঞ্চুরিতে শুরু হলো, বাদ বাকিটা ইতিহাস। আমি আপনাদের এই কথা বলে শেষ করছি যে এই যে আহলে হাদিস কমিউনিটি, এটা যে সৃষ্টি হলো 1864-এ। শাহ মোহাম্মদ ইসহাক উনি ছিলেন শাহ আব্দুল আজিজের গ্র্যান্ডসন। তারপরে সৈয়দ সিদ্দিক হাসান খান, তারপরে সৈয়দ নাজির হোসেন দেহলভি, এরা ছিলেন আহলে হাদিস আন্দোলনের প্রবক্তা। তবে তারা ছিলেন কট্টর ব্রিটিশ বিরোধী। তারা মনে করতেন ইসলামটাকে পিউরিফাই না করলে সারা দেশে ইসলামের খেলাফত কায়েম করা যাবে না। সেই জিনিসই এখন আবার নতুন করে চালু হয়েছে বাংলাদেশে। পাকিস্তান হবার পরেও আহলে হাদিস গ্রুপ তারা কিন্তু মানে রিচুয়ালে তারা বিশ্বাস করেন না। যেমন আপনি তসবি করে তসবিটাকে চুমু খাবেন, কোরআন শরীফ পড়ে চুমু খাবেন, এটা বেদাত, এটা করা নিষিদ্ধ। তারা খুবই কট্টর। তবে এই কট্টরপন্থীদের সঙ্গে আমার কোনো গন্ডগোল নেই। তবে তারা সৌদি আরবের একেবারে অন্ধ অনুরাগী, এবং সৌদি আরব যা করছে তারা সেটা বাংলাদেশে করতে চান। সেটা কি? ইসরায়েলের সঙ্গে মিলে শিয়া সুন্নি বিভেদ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হাতে আরব বিশ্বের তেল এবং গ্যাস তুলে দিয়ে সাম্রাজ্যবাদীদের পদলেহন করা, তাদেরই অনুসারী হচ্ছে বাংলাদেশের আহলে হাদিস উলামা। তারা না জেনেই কিন্তু লাফাচ্ছেন।
তারা যে ইসরায়েলের সমর্থক সবাই তা না, তবে অজ্ঞতা প্রসূত সৌদি আরবের ইশারায় ইঙ্গিতে তারা লাফাচ্ছেন। ছাগলের দৌড় হচ্ছে, খুঁটির জোরে ছাগল লাফাচ্ছে। তো এই ছাগলদের হাত থেকে বাংলাদেশকে অযথা দ্বিধা বিভক্ত না করার আহ্বান জানানোর জন্য আজকের আমার এই আলোচনা। একটু লম্বাই হয়ে গেল। আপনারা আমার অনুষ্ঠানটা যারা একটু মনোযোগ দিয়ে শুনতে চান এবং আহলে হাদিস যে বইগুলোর কথা বললাম এগুলো একটু পড়ার চেষ্টা করেন, গুগল করে দেখেন আহলে হাদিস কারা, নব্য ওহাবিজম কারা। এরা কিন্তু আল কায়দার জন্মদাতা। আল কায়দার জন্ম হয়েছে এই ইমাম হাম্বল এবং ইমাম ইবনে তাইমিয়ার অনুসারীরা। তারা মনে করে জিহাদ করা ওয়াজিব। ইবনে তাইমিয়া জিহাদ করতে বলেছিলেন মঙ্গল হালাকু খানের বিরুদ্ধে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বিরুদ্ধে না। কিন্তু এরা কিন্তু সৌদিরা কিন্তু ইহুদি এবং খ্রিস্টানদের পদলেহী। তারা ওই ইমাম হাম্বলের ওই অর্থোডক্সিকে ব্যবহার করে তারা কিন্তু ক্ষমতায় টিকে আছে। হাদিসে আছে রাজার বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা। এবং মৌলানা সাহেবরা হচ্ছেন, আলিমরা হচ্ছেন নায়েবে রসুল, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কারণ এরা হচ্ছে রসুলুল্লাহর অ্যাসিস্ট্যান্ট। এই ধরনের ওলামাদের সুপ্রিমেসি, রাজতন্ত্রের সুপ্রিমেসি এবং অটোক্রেসির সুপ্রিমেসি, আমেরিকান সুপ্রিমেসি, ইসরায়েলের সুপ্রিমেসি প্রতিষ্ঠা করার জন্য সৌদি আরব তৎপর, তার সঙ্গে আরবের অন্যান্য দেশগুলো। এদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এবং এদের পক্ষে যারা দালালি করছে তাদের প্রতিহত করতে হবে। ভালো থাকবেন সবাই। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।